বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পড়তেছিলাম পেনাল কোড আইনের 11তম অধ্যায়। 11তম অধ্যায় 191 থেকে 229 পর্যন্ত মিথ্যা সাক্ষ্য দান কিংবা পুলিশের কর্তৃক কিছু অপরাধ সম্পর্কে বা সরকারি কর্মকর্তা কর্মচারী কর্তৃক সম্পর্কিত কিছু অপরাধ এই সম্পর্কে এই অধ্যায়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো প্রথম 191 হচ্ছে মিথ্যা সাক্ষ্যদানের সংজ্ঞা। মিথ্যা সাক্ষ্যদান বলতে আমরা কি বুঝি? খুবই সহজ সংজ্ঞাটা। মিথ্যা সাক্ষ্যদান মানেই কি, এটা কিন্তু এই কথার মধ্যে সংজ্ঞাটা নিহিত আছে। খুবই সহজ। যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে সত্য জানার পরেও মিথ্যা বিবৃতি দেয় আদালতে, তাকে মিথ্যা সাক্ষ্যদান বলে। একদম ইজি, কথার মধ্যে সংজ্ঞাটাই নিহিত আছে। সুতরাং এটা একবার শুনলে বা পড়লেই ক্লিয়ার হয়ে যাবে। 193 হচ্ছে মিথ্যা সাক্ষ্যদানের শাস্তি। যদি কোনো ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দেয় কারো বিরুদ্ধে, তার শাস্তি হবে 193। আর এই মিথ্যা সাক্ষ্য দানের ফলে উক্ত ব্যক্তির যদি মৃত্যুদণ্ড হয়, অর্থাৎ যার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিছে তার যদি আদালত এই মিথ্যা সাক্ষ্য শুনিয়া উক্ত ব্যক্তিকে আদালত মৃত্যুদণ্ড দিয়ে দিল, এই ক্ষেত্রে যে এই মিথ্যা সাক্ষ্য দিল তার শাস্তি হবে 194। তাহলে 191 মিথ্যা সাক্ষ্য দানের সংজ্ঞা, 193 মিথ্যা সাক্ষ্যদানের শাস্তি, 194 মিথ্যা সাক্ষ্যদানের ফলে মৃত্যুদণ্ড হলে শাস্তি। এখন মৃত্যুদণ্ড হলে কি শাস্তি? এটা মৃত্যুদণ্ডেরও বিধান আছে, 10 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ডেরও বিধান আছে। আচ্ছা, তাহলে এখন 191 এর শাস্তি হচ্ছে 193, 194, বাদ রইল কোনটা? 192। 192 বলছে যে মিথ্যা সাক্ষ্য তৈরি করার শাস্তি। যদি কোনো ব্যক্তি কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য তৈরি করে, তার শাস্তি হবে 192। এখন মিথ্যা সাক্ষ্য কিভাবে তৈরি করে? খুবই সহজ উত্তর। মিথ্যা সাক্ষ্যটা কিভাবে তৈরি করে? মিথ্যা সাক্ষ্যটা তৈরি করার সিস্টেমটা কি? যেমন যদি কোনো ব্যক্তি সে মনে করেন এলাকার কোনো গণ্যমান্য ব্যক্তি কিংবা এলাকার সাধারণ ব্যক্তিও হইতে পারে, পাড়া প্রতিবেশীর এরকম হিংসা থাকে বা কারোর সাথে অনেক সময় যে কলহ বিবাদ থাকে। এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি যার বিরুদ্ধে মানে যার সাথে কলহ, উক্ত ব্যক্তির ঘরে গিয়ে যদি তাকে ফাঁসানোর জন্য তার ঘরের মধ্যে গিয়া মাদক রাইখা রাখলো, কিংবা তার ঘরে গিয়া কোনো অবৈধ জিনিস রাইখা আসলো, কোনো একটা অস্ত্র রাইখা আসলো, যে রাইখা আসলো সেই পুলিশকে সংবাদ দিল যে উমুকের বাড়িতে মাদকের কারবার চলে, অথচ ঘটনা মিথ্যা, অথচ সে যার বাড়িতে রাখলো সে একজন ভালো মানুষ। এখন যে খবর দিল সে কিন্তু মিথ্যা সাক্ষ্য তৈরি করলো। এইরকম ঘটনা যে করবে, আশা করি উদাহরণটা বুঝছেন, খুবই সহজ, তাহলে তার শাস্তি হবে 192। বিষয়টা ক্লিয়ার? তাহলে 191 মিথ্যা সাক্ষ্যদানের সংজ্ঞা, 193 মিথ্যা সাক্ষ্যদানের শাস্তি, 194 মিথ্যা সাক্ষ্যদানের ফলে মৃত্যুদণ্ড হলে শাস্তি, 192 মিথ্যা সাক্ষ্য তৈরি করার শাস্তি। ক্লিয়ার? একদম ইজি, জাস্ট শুধু লেগে থাকবেন। 191, 92, 93, 94 হয়ে গেল। 195 মিথ্যা সাক্ষ্য দানের ফলে যদি কোনো ব্যক্তির কারাদণ্ড হয়, তার শাস্তি হচ্ছে 195। তাইলে মিথ্যা সাক্ষ্য দানের শাস্তি কিন্তু বেশ কয়েকটা পাইছি, 193, 194, 195, তিনটা শাস্তি পাইছি মিথ্যা সাক্ষ্য দানের। এখন কোন ক্ষেত্রে কোনটা হবে, প্রশ্ন অনুযায়ী সে ধারাটা বসায় দিবেন। আচ্ছা, 196 মিথ্যা বলে সে জানার পরেও জিনিসটাকে সত্য হিসাবে ব্যবহার করে, এমন যদি কেউ করে, তার শাস্তি হবে 196। মানে মিথ্যা বলে সে জানে জিনিসটা মিথ্যা, জানতেছে, এরপরেও সে বলতেছে সত্য, এরকম যদি করে কেউ, তার শাস্তি হবে 196। আচ্ছা,
এরপরে হচ্ছে 197 মিথ্যা সার্টিফিকেট যদি কেউ দেয়, ঠিক আছে, মিথ্যা সার্টিফিকেট যদি কেউ দেয় বা মিথ্যা সার্টিফিকেট কেউ তৈরি করিয়া দেয়, তার শাস্তি হবে 197। আর মিথ্যা সার্টিফিকেট কেউ যদি ব্যবহার করে, তার শাস্তি হবে 198। মনে থাকবে, খুবই সহজ। তবে এই মিথ্যা সাক্ষ্য, এই মামলাগুলি, জালিয়াতির মামলা এখন কিন্তু আপনার ওই ইতে চলে যাচ্ছে, ওই যে বিশেষ ক্ষমতা আইনে চলে যাচ্ছে। যাই হোক, যেহেতু প্যানেল কোর্টে রাখছে, আমরা একটু সিরিয়ালি পড়ে যাই। বাস্তবে এটা প্রয়োগ মানে যদি আহ, মানে এখন তো বিভিন্ন মাইনর অ্যাক্ট আসছে। যখন প্যানেল কোডটা তৈরি করা হয় তখন তো আর এরকম আপনার এত মাইনর অ্যাক্ট ছিল না, যার কারণে এই ধারাগুলি তখন আসছিল। যেমন আমরা যদি খুব কমন একটা ধারা, যেমন দর্শনের ধারা 395, 396, সরি 375, 376, খুব কমন ধারা। তো এখন তো নারী শিশুতে এই 375-এ তো আপনার এখন বিচার হয় না, 300 সবসময় নারী শিশুতে বিচার হচ্ছে। তো যখন এই পেনাল কোডটা আইন তৈরি করা হয় তখন তো আর নারী শিশু আইন ছিল না, তো নারী শিশু আইন তৈরি হয়েছে 2000 সালে, ঠিক আছে। তারপর বিশেষ ক্ষমতা আইন তৈরি হয়েছে 1974 সালে। আচ্ছা, আর পেনাল কোড তৈরি হয়েছে 1860 সালে। তো অনেক একটা গ্যাপ না। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা যাব 198 এর পরে যাব 201। 201 মামলার আলামত যদি কোনো ব্যক্তি ধ্বংস করে, ঠিক আছে, মামলার আলামত যদি কেউ ধ্বংস করে তার শাস্তি হবে 201-এ। আচ্ছা, মামলার এগুলি কিন্তু মুখস্থ করে নেবেন, আমি যেভাবে বলতেছি ঠিক এইভাবে আপনি নোট নেবেন খাতায়। খাতায় নোট নিয়ে আমি পিডিএফটা দিব, পিডিএফটা দেওয়ার পরেও আপনি নিজের মতো করে একটু ছোট ছোট করে নোট নেবেন, অর্থাৎ কোন ধারায় কি বলছে প্রথমে সূচিটা আপনার মাথার ভিতরে নিয়ে নেবেন। 201 মামলার আলামত নষ্ট করার শাস্তি 201। আর 202 অপরাধীকে বাঁচানোর জন্য সংবাদ না দেওয়ার শাস্তি। মানে অপরাধী আপনি জানতেছেন এই লোকটা অপরাধী, তথাপিও আপনি সংবাদ দিলেন না, এরকম আর কি। আচ্ছা, আর অপরাধীকে বাঁচানোর জন্য যদি কেউ মিথ্যা সংবাদ দেয় তখন তার শাস্তি হবে 203। যদিও সবগুলি লাগে না, জাস্ট আমরা একটু সিরিয়ালটা মেনটেন করার জন্য আমরা বলতে 204 কিন্তু লাগবে। হ্যাঁ, সরকারি কোনো দলিল পত্র যদি কেউ বিনষ্ট করে, যেমন এজাহার ছিঁড়ে ফেললো কেউ, কেউ জব্দ তালিকা ছিঁড়ে ফেললো, তাহলে সরকারি দলিল না, এরকম যদি কেউ করে তখন তার শাস্তি হবে 204। আচ্ছা, এরপরে হচ্ছে অনেক সময় যে মিথ্যা মানে মামলা মোকদ্দমায় আপনার যেমন এটা আমরা যদি এইভাবে বলি যে বডি চেঞ্জ করে যদি কেউ সাক্ষ্য দেয়, একজনের পরিবর্তে গিয়ে আরেকজনের যদি কেউ সাক্ষ্য দেয়, ঠিক আছে, অর্থাৎ বডি চেঞ্জ করে যদি কেউ সাক্ষ্য দেয় তখন তার শাস্তি হবে 205। আমরা এরকম অনেক সময় ঘটনা শুনে থাকি আর কি। এরপরে আমরা সরাসরি যাব 211। 211-তে হচ্ছে মিথ্যা মামলা যদি কেউ দেয় তখন তার শাস্তি হবে 211-তে। তো 211-তে হচ্ছে মিথ্যা মামলা, যদি কেউ মিথ্যা মামলা করে তখন তার শাস্তি হবে 211। তো মিথ্যা মামলা কিন্তু এখন কিন্তু বিভিন্ন আইনে মিথ্যা মামলা আছে। নারী শিশুর 17 ধারাতে মিথ্যা মামলা। তারপরে আপনার মানব পাচার, মানব পাচারে কত 15, হ্যাঁ মানব পাচারে 15 ধারায় মিথ্যা মামলা। তারপর আছে আপনার এসিড দমন আইন, এসিড আইনে আবার মিথ্যা মামলা আছে 8 ধারায়। আর পিআরবি 435 বিধিতেও কিন্তু মিথ্যা মামলার কথা আছে। ফৌজদারি কার্যবিধি 250-এ মিথ্যা মামলা দায়েরের পদ্ধতি সম্পর্কে আলোচনা আছে। তারপর হচ্ছে আপনার যে আরেকটা আইন আছে না, যে পারিবারিক আপনার সহিংসতা প্রতিরোধ আইন, এটা আপনার এখনো পড়াই নাই এই আইনটা। তো পারিবারিক সহিংসতা আইনে আপনার 32, হ্যাঁ 32 ধারা, 32 ধারাও কিন্তু আপনার মিথ্যা মামলার কথা আছে। তারপর আপনার আপনার পর্নোগ্রাফি আইন, পর্নোগ্রাফি আইনের মিথ্যা মামলা 13 ধারায় আছে। তারপর হচ্ছে যৌতুক নিরোধ আইনেও আপনার 6 ধারা মিথ্যা মামলা আছে। তো বিভিন্ন আইনে কিন্তু মিথ্যা মামলার কথা আছে। এখন তো পেনাল কোডে, তাইলে পেনাল কোড আইনের 211 দরকারটা কি? হ্যাঁ দরকার আছে, যেটা হচ্ছে যেগুলি আপনার মামলাগুলি মেজর অ্যাক্ট মাইনর অ্যাক্ট হবে, সেগুলি তো মিথ্যা মামলা ওই মাইনর অ্যাক্টে চলে যাবে। তো এই জন্য এইগুলি রাখা হয়েছে পিআরবি 211-তে, সরি ফৌজদারি পেনাল কোড আইনের 211-তে মিথ্যা মামলা, এটা আমরা জানলাম।
আর অন্য অন্য আইন যেগুলি আছে এগুলি আপাতত মাথায় নিয়েন না, যখন পড়াবো তখন ওইগুলি আপাতত একটা হিংস দিলাম আর কি। এরপরে হচ্ছে 212 অপরাধীকে আশ্রয় দেওয়ার শাস্তি। ওই যে আমরা পড়ছিলাম 52 ক আশ্রয় দানের সংজ্ঞা মনে আছে? এখন এটা কিন্তু পরীক্ষা আমাদের প্রশ্ন আসতে পারে যে আশ্রয় দান কাকে বলে। 52 কতে আমরা আশ্রয় দানের সংজ্ঞা পড়ছিলাম। আশ্রয় দানের কি কি শাস্তি আছে পেনাল কোড আইনে? যদি এই ধরনের প্রশ্ন পরীক্ষার মধ্যে এসে যায়, আমরা কিন্তু আশ্রয় দানের বিভিন্ন শাস্তি আমরা পড়ছিলাম। আশ্রয় দানের বিভিন্ন শাস্তি আমরা পেনাল কোড আইনে পড়ছিলাম। যেমন পেনাল কোড আইনের 130-এ আশ্রয় দানের শাস্তি পড়ছি, আবার 136-এ আশ্রয় দানের শাস্তি পড়ছি, আবার 157-তে আশ্রয় দানের শাস্তি পড়ছি। এখন আমরা এসে পাইলাম 212-তে আশ্রয় দানের শাস্তি। 212-তে আশ্রয় দানের কি শাস্তি আছে? 212-তে বলছে যদি কোনো ব্যক্তি কোনো অপরাধীকে আশ্রয় দেয় তখন তার শাস্তি হবে 212। এরপর আছেন 216। 216-তে বলছে যে হাজত থেকে বা কোনো পলাতক আসামিকে যদি কেউ শাস্তি দেয় তখন তার শাস্তি হবে 216। আচ্ছা, আবার 216-র কতে বলছে ডাকাত দস্যুদের কেউ যদি আশ্রয় দেয়, ডাকাত অথবা দস্যুদের যদি কেউ আশ্রয় দেয় তখন তার শাস্তি হবে 216-এর ক। মনে থাকবে? আশা করি বিষয়টা সবাই বুঝতে পারছেন। এখন যদি পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে যে আশ্রয় দান কাকে বলে, আশ্রয় দানের সংজ্ঞা তো আমরা আগেই পড়ে আসছি। এখন আশ্রয় দানের কি কি শাস্তি আছে? আশ্রয় দানের পেনাল কোড আইনে মোট আপনার এই 6টা শাস্তি। মনে রাখবেন কয়টা শাস্তি? 6টা শাস্তি আমরা এখানে সরাসরি পাচ্ছি আশ্রয় দানের। কি কি? 130-এ, 136-এ, 157-তে। আজকের যে অধ্যায় 11 অধ্যায়ে আমরা পড়লাম 212, 216, 216-এর ক ডাকাত দস্যুদের যদি কেউ আশ্রয় দেয় তখন তার শাস্তি হবে 216-এর ক। ঠিক আছে, এখন আমরা মাইনর অ্যাক্টে যাব ইনশাআল্লাহ।